আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো যে এই লকডাউন পরিস্থিতিতে আমরা ইউটিউবের মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছি এবং এগুলো রায়গঞ্জ কর্পোরেশন হাই স্কুলের যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আমরা নিয়মিতভাবে আপলোড করছি। ইতিমধ্যে আমি 3টে ভিডিও আপলোড করেছি ক্লাস 5-এর আমার গণিত বই থেকে। আজকে আমি আরেকটা ভিডিও আপলোড করছি। আজকে যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে পাঠ একক 9। এখানে আমি লিখে নাও পাঠ একক 9, তোমাদের বইয়ের যে পৃষ্ঠা 108 পৃষ্ঠায়। এই 108 পৃষ্ঠায় যে বিষয়গুলো আলোচনা রয়েছে বা আজকে যে বিষয়গুলো আমি তোমাদের কাছে আলোচনা করব, সেই বিষয়গুলো আমি লিখে দিচ্ছি। 1 নম্বরে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরে আছে অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরে আছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ পাবো বা আমরা প্রকাশ করব। 4 নম্বরে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ পাবো বা অপ্রকৃত ভগ্নাংশ আমরা প্রকাশ করব। 5 নম্বরে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশের কিছু যোগ এবং বিয়োগ। ঠিক আছে, তাহলে শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা প্রত্যেকে তোমাদের সঙ্গে বই খাতা রাখবে, পেন রাখবে। তাহলে আমরা এবারে আলোচনা শুরু করছি। আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে তোমরা দেখে থাকবে, প্রথম যে ভিডিওটা ছিল সেখানে প্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে আমি কিছু বলেছিলাম। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ কি? আমরা যদি এরকম একটা ছবি আঁকি, আমি এখানে বৃত্তাকার ছবি একটা অঙ্কন করছি। এই বৃত্তাকার ছবিকে আমি সমান 4টা ভাগ করলাম। ভাগ করার পর তাহলে আমি কটা ভাগে ভাগ করলাম? সমান 4টা ভাগ। এই 4টা ভাগে যদি 3টে ভাগকে আমি নিই, তাহলে এটাকে আমি কীভাবে লিখবো? এটাকে লিখে রাখা যাবে 4 ভাগে অথবা 3 ভাগে। অর্থাৎ এই বৃত্তাকার ছবিটা আমি প্রথমে 4টা ভাগে ভাগ করলাম। এই 4টা ভাগে কটা ভাগে আমি রং করছি বা এই যে দামগুলো দিলাম, কটা অংশ আমি নিয়েছি? 3 ভাগে আমি দিচ্ছি। তাহলে কীভাবে লিখবো? 4 ভাগে 3 ভাগ। তো এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাকে আমরা কি বলছি? তোমরা এটা জানো যে এই রকমের ভগ্নাংশকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। কোন ভগ্নাংশ বলি? এই ধরনের ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো আমরা? যে ভগ্নাংশের ক্ষেত্রে লবটা ছোট হয়, আমরা এটাকে লব বলি, আর এটাকে আমরা বলি হর। অর্থাৎ লবটা ছোট আর হরটা বড়, সেই ধরনের ভগ্নাংশকে আমরা বলছি কি? প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়, তাকে আমরা বলি কি? প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এটা বলে যদি আমি আর একটা ছবি আঁকি, দেখো এখানে তোমরা দেখো আমি 3টা বৃত্তাকার ছবি এখানে অঙ্কন করেছি। আচ্ছা, 3টা বৃত্ত আমি অঙ্কন করেছি। বৃত্ত 3টে একই মাপে। তাহলে আমি এটাকে যোগ করেছি। তাহলে যোগ করে আমি কি পাবো? এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই গোটা অংশটা আমরা কি এক বলি, এটা তোমরা আগে জানো, এর আগেও আমি এটা বলেছি। তাহলে এই গোটা অংশটাকে আমি এক বলবো। আর এখানে আমি কত দিয়েছি? এখানে একই রকম ভাবে এই 4টা ভাগে প্রভাব দিয়েছি, 4 ভাগে 3 ভাগ দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? এইটাকে আমি লিখতে পারি 2 যোগ 3/4। এটাকে আরো লেখা যায় কিভাবে? এটাকে যদি আমরা লিখতাম, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 × 3/4।
তাহলে এই যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটাকে এটা আগে দেখি, এটা যোগ করে আমরা কি পাই। এর আগে তোমরা যোগ, আমরা এর আগে ভগ্নাংশে যোগ করেছি। তাহলে কি পাবো? এটাকে যোগ করলে আমরা পাবো 4 হবে আমাদের বসাবো। 4 আর 2 আমরা সরাসরি গুণ করতে পারি, 4 2 8 যোগ 3। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? 8 আর 3 যোগ করলে হবে 11/4। তাহলে এই যে ভগ্নাংশটা আমি পেলাম, এই ভগ্নাংশটাকে আমরা কি বলছি? এই ভগ্নাংশটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ। আমি এটাকে এখানে লিখছি 11/4 আমি পেলাম। এই 11/4 এই ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি যে লবটা কিন্তু এবারে বড় আর হরটা হচ্ছে ছোট। তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশ আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? যে ভগ্নাংশের লব বড় হয় আর হর ছোট হয়, সেই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো, অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে এই যে দুটো বিষয় আমি এখানে লিখলাম, একটা 11/4 আর একটা লিখলাম 2×3/4। এই দুটো কিন্তু মূলত একই ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই ভগ্নাংশটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ, আর এইটাকে আমরা বলছি কি? এইটাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কেন বলছি? এখানে দেখতে পাচ্ছ যে এই যে 2, এই যে সংখ্যাটা, এটা কিন্তু পূর্ণ অংশ। এটাতে কি রয়েছে? একটা পূর্ণ অংশ রয়েছে। এটা আমরা বলছি পূর্ণ অংশ 2। আর তার সঙ্গে কি রয়েছে? তার সঙ্গে রয়েছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে পূর্ণ অংশ আর এই যে প্রকৃত ভগ্নাংশ, এই দুটো মিলে আমরা নতুন একটা ভগ্নাংশ পেয়েছি। এটাকে আমরা বলছি কি? মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ এই 11/4 এই অপ্রকৃত ভগ্নাংশ, এইটাকে যদি আমরা এরকম পূর্ণ অংশ এইভাবে লিখি, তাহলে কি দাঁড়াবে? 2×3/4 বা 2×3/4, ঠিক আছে? এটাকে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি? যে একটা পূর্ণ অংশ আছে। এখানে এই দুটো হচ্ছে পূর্ণ অংশ। আমাদের ছবি অনুযায়ী এই 1 আর এই 1 দুটো পূর্ণ অংশ মিলে এই 2। তার সঙ্গে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি 4/3 আমি দিয়েছি, 4/3 এই সবটা মিলে, তিনটা মিলে, তাহলে আমরা কি পাচ্ছি? 2×3/4। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এবার আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ তাহলে পরিণত করব? তোমাদের বইয়ে চলে যাই। তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 110 পৃষ্ঠায় কি আছে? 110 পেজে একের পর 110 পেজ হচ্ছে পৃষ্ঠা 110। এই পেজে একের পর নম্বর আমরা শুরু করছি। তাহলে 21 কত রয়েছে? 4। এখন এই 21-এর মধ্যে 21কে 4 দিয়ে ভাগ করলে কটা পূর্ণ অংশ আমরা পাবো? সেটা কিভাবে বের করবো? সেটা বের করতে গেলে এই 21টাকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 21টাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? তোমরা যেভাবে ভাগ করতে পারো। তাহলে 4×5=20, বিয়োগ করলে কত পাবো? 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখব 5×1=4। অর্থাৎ এই 21কে যদি আমরা 4 ভাগ করি, তাহলে পূর্ণ অংশ কটা পাবো? 5। আর ভগ্নাংশ কত পাবো? 1/4, ঠিক আছে?
তাহলে এটা আমরা কি করলাম, এটা আমরা করলাম অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। আমি 3 নম্বর এই বিষয়টা আলোচনা করছি, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। আরেকটা উদাহরণ নিই, গ নম্বরটা দেখো, গ নম্বরে যেটা রয়েছে গ নম্বরে রয়েছে 38/5। অর্থাৎ আমরা এই 38 এই সংখ্যাটাকে আমরা কি 5 ভাগে ভাগ করব। ঠিক আছে, তোমরা জানো যে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য নয়, কিছু পূর্ণ অংশ পাবো বা পূর্ণ সংখ্যা পাবো আর তার সঙ্গে একটা ভগ্নাংশ পাবো। তাহলে কত পাবো আমরা? একই রকম ভাবে তোমরা কি করবে, এটাকে ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে কত হবে? কত দিয়ে কতবার যাবে এটা দেখো, 5 × 7 = 35 হবে। 5 × 7 = 35। তাহলে 8 থেকে 5 বাদ দিলে এখানে কত পাবো? 8 থেকে 5 বাদ দিলে 3 থাকবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি 7টা আমরা পূর্ণ অংশ পাচ্ছি, 7 পূর্ণ এই 3, অর্থাৎ যেটা আমাদের ভাগছে সেটা লবে বসবে আর ভাজকটা আমাদের হরে গিয়ে বসবে। ঠিক আছে, তাহলে কত পেলাম? 7 পূর্ণ 3/5। অর্থাৎ এই 38কে 5 দিয়ে ভাগ করলে আমরা একটা পূর্ণ অংশ পাবো কত? 7, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ পাবো, সেটা হচ্ছে 5/3 বা 3/5। তাহলে কত পেলাম? 7 পূর্ণ 3/5। ঠিক আছে, আচ্ছা একটা বিষয় আমি তোমাদের বলি, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? ধরো এরকম ভাবে একটা দেওয়া আছে তোমাদের 23/7। ধরো তোমাদের এরকম একটা শূন্যস্থান ধরুন, এটা কি কত হবে? তোমরা এখানে দেখো, এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 7 + 3/5। অর্থাৎ এই 38/5 সেটা থেকে আমরা কি পেলাম? 7 পূর্ণ 3/5, এটা মিশ্র ভগ্নাংশ হলো। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? 7 + 3/5। ঠিক আছে, আমি তোমাদের প্রথমে যখন এই ছবি এঁকে বোঝাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম যে এইরকম একটা আমরা ভগ্নাংশ পাচ্ছিলাম। তাহলে এইখানে আমরা কিভাবে লিখবো? এটা লিখতে গেলে আমাদের কি করতে হবে? একই রকম ভাবে এই 32কে আমরা 7 দিয়ে ভাগ করব। 32কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 32কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 × 7 = 28। 4 × 7 কত? 28। 5 দিয়ে যাবে না, 5 × 7 = 35, বেশি হয়ে যায়। তাহলে 32 থেকে 28, অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 4। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 পূর্ণ 4/7। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এখানে? এইটাকে আমরা এখানে লিখতে পারি 7 + 4 + 4/7। ঠিক আছে, এরকম আমাদের শূন্যস্থান থাকতে পারে। তাহলে কিভাবে এগুলো করতে হবে সেটা আমি তোমাদের বললাম। এরপরে আর একটা উদাহরণ আমরা নিই, উদাহরণ আমি একে করে করছি 15 নম্বরটা। একে 15 নম্বরে দেখো 51 কত আছে? 8 রয়েছে। তাহলে এটাকে কিভাবে করবো? একই রকম ভাবে আমরা করবো। 51কে আমরা ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে। কতবার যাবে? 6 দিয়ে যাবে। 6 × 8 = 48। 11 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 6 পূর্ণ
3/8। আমি আগে বলেছি যে ভাগশেষটা লবে গিয়ে বসে আর ভাজন যেটা সেটা হরে গিয়ে বসে, তাহলে এটা সমান কত পেলাম আমরা, 6 পূর্ণ 3/8। তাহলে আমি কি করলাম, এই যে 3 নম্বর যে বিষয়টা তোমাদের আছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশ করব সেই বিষয়টা আমি এখানে আলোচনা করলাম। এরপরে 4 নম্বরের যে বিষয়টা রয়েছে, 4 নম্বরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে কি পূর্ণতা, অর্থাৎ আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে সেখান থেকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ের যে পেজ নম্বর 111তে আমি চলে যাই। 111তে 3 এর যে অঙ্কগুলো আছে, 3 এর অঙ্কগুলো আমি ক নাম্বারটাই করছি। ক নম্বরে রয়েছে কত, 3 পূর্ণ 5/7। তাহলে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করব। তাহলে এইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হরের কোনো পরিবর্তন হবে না। মনে রাখবে, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বলো বা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ আমরা যাই বলি না কেন, হরে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমাদের এই দুটো কিভাবে গুণ হবে, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা আছে আর হরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দুটো গুণ হবে। তাহলে আমি কিভাবে লিখতে পারি, 3 গুণ 7। তার সঙ্গে লবে যে সংখ্যাটা রয়েছে এই লবের সংখ্যাটা কি হবে, যোগ। তাহলে কি বললাম, মিশ্র ভগ্নাংশ থেকে যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব সেক্ষেত্রে আমাদের লবে কোন সংখ্যা বসবে, হরে আমি বললাম যে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 7ই বসবে এখানে। কিন্তু লবে কি বসবে, লবের সংখ্যাটা আমরা কিভাবে পাবো, এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যা দুটো গুণ হবে, গুণ করার পরে লবে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কি হবে, যোগ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, 3 × 7 কত, 21, যোগ কত 5, আর হর কত রয়েছে আমাদের 7। তাহলে এটা থেকে আমরা কি লিখবো, 21 আর 5 যোগ করলে কত হবে, 26, 26/7। তাহলে 3 পূর্ণ 5/7, 3 পূর্ণ 5/7 এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি, মিশ্র ভগ্নাংশ থেকে যদি প্রকৃত ভগ্নাংশ করি তাহলে আমরা কি পেলাম, 26/7। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ আর এইটা থেকে আমরা প্রকৃত ভগ্নাংশ করে পেলাম 26/7। অর্থাৎ এইটাই হলো আমাদের নির্ণেয় অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। এরপরে পরের যে অঙ্কটা রয়েছে আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নম্বরে রয়েছে 33 পূর্ণ 1/2, অর্থাৎ 33 পূর্ণ 1/2। ঠিক আছে, তো এইটা করতে গেলে আমাকে কি করতে হবে, একই রকম ভাবে তোমরা এটাকে মুখে মুখে পারলে মুখে মুখে করে দাও, আমি এখানে করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। আগে বললাম যে আমাদের হরের কোনো পরিবর্তন হবে না। লবে কি পাবো, লবে আমরা পাবো এই পূর্ণ সংখ্যা, তার সঙ্গে এই হরটাকে গুণ করব, তার সঙ্গে এখানে লবে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা কি করবো, যোগ করবো। ঠিক আছে, তাহলে কত হবে, 33 আর 2 গুণ করলে হবে 66, তার সঙ্গে 1 যোগ, তাহলে কত পেলাম, 67/2। অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশ থেকে 33 পূর্ণ 1/2 এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা পাবো কত, 67/2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব।
এইবারে আমরা চলে আসছি তোমাদের বইয়ের 113 নম্বর পেজে। তোমাদের বইয়ের 113 নম্বর পেজ। এই 113 নম্বর পেজে কি রয়েছে? 113 নম্বর পেজে একেবারে নিচের দিকে বলা হচ্ছে যোগ করি, অর্থাৎ কতগুলো অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ রয়েছে, এদের কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, বলছে যোগ করি। তাহলে আমি প্রথমে ক নাম্বারটা তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, রয়েছে 12/5। এটা কোন ভগ্নাংশ? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, যোগ 10/3। এই একটা ভগ্নাংশ রয়েছে, অর্থাৎ দুটো ভগ্নাংশ এখানে রয়েছে, একটা 12/5 আর একটা হচ্ছে 10/3। দুটোই কিন্তু এক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে যোগ করব? ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে আমি এর আগে ভিডিওতে বলেছি যে প্রথমে আমাদের হর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লসাগু করব। তো এইখানে দুটোই পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং এটা কি হবে? আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ আমাদের লসাগু কত হবে? লসাগু হবে 5 গুণ 3, অর্থাৎ কত হলো? 15। ঠিক আছে, তাহলে 15 হলো লসাগু। তাহলে আমরা কি লিখবো এখানে? লসাগু আমাদের 15 হলো। এবারে তোমরা জানো কি করতে হয় না? এই যে লসাগু যেটা হলো, এই লসাগু সংখ্যাটা কি করতে হবে? প্রত্যেকটার যে হর রয়েছে ভগ্নাংশের, এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে হবে এক্ষেত্রে 5, আর পরেরটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে তো এখানে 5 ছিল, এটা 3 হবে, আর এটা 3 ছিল, এখানে কত হবে? 5। তাহলে আমাদের কি করতে হয় না, এই লব আর এই যে ভাগফল যেটা পেলাম সেটা এখানে গুণ হবে, একই রকম ভাবে 5 দিয়ে গুণ হবে। তাহলে কত পেলাম? 12 আর 3 গুণ করলে কত? 3 12 36, আর 10 আর 5 গুণ করলে কত হবে? 5 10 50। 36 আর 50 যোগ করলে কত হবে? 6। 6 আর 0 যোগ করলে 6, আর 3 আর 5 যোগ করলে কত? 8। তাহলে আমরা ভগ্নাংশের যোগফল করে কত পেলাম? এই দুটো ভগ্নাংশ যোগ করে আমরা পেলাম 86/15। ঠিক আছে, এবার এইটাকে আমরা মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের 15 দিয়ে ভাগ করতে হবে। 15 দিয়ে ভাগ করে কত হবে? 5 দিয়ে যাবে, 5 × 75 হবে, বিয়োগ করলে কত হবে? 6 থেকে 5 গেলে 1, আর 8 থেকে 7 বাদ দিলে 1 হবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো, আমাদের ভাগফল কত হলো? 5। 5 × 11, এটা লবে যাবে, আর এটা হরের মধ্যে ছিল, 5 × 11/15। ঠিক আছে, তাহলে এই দুটো অপ্রকৃত ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশ যোগ করে আমরা যোগফল কত পেলাম? আমরা যোগফল পেলাম 5 × 11/15, অর্থাৎ নির্ণয়ের যোগফল হলো 5 × 11/15। এরপরে আরেকটা অঙ্ক আমি করছি। তোমাদের বইয়ে ওই একই পেজে আমি এই খ নাম্বার অঙ্কটা করছি। খ নাম্বার অঙ্কটাতে কি রয়েছে? 2 × 4 = 7 যোগ 4 × 3 = 4। কত রয়েছে তাহলে? 2 × 4 = 7 যোগ 4 × 3 = 4। এইটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা দুই নিয়মে করতে পারি। আমি দুটো নিয়মে তোমাদের দেখাবো, দেখে নাও। প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করতে পারি? অপ্রকৃত আকারে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে অপ্রকৃত আকারে প্রকাশ করলে কিভাবে হবে? আমি আগে বললাম যে এই হর আর পূর্ণ সংখ্যা যোগ হবে, তার সঙ্গে লবে যে সংখ্যাটা আছে সে হর এবং পূর্ণ সংখ্যা গুণ হবে, তার সঙ্গে লবে যে সংখ্যাটা আছে সেটা যোগ হবে, এবং এটা কোথায় গিয়ে বসবে? লবে গিয়ে বসবে। তাহলে 7 আর 2 গুণ করলে কত হবে? 7 × 2 = 14, তার সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে? 8।
18/7। একই রকম ভাবে 4 আর 4 গুণ হলে কত হবে? 16 হবে, তার সঙ্গে 3 যোগ হবে, তাহলে 16 আর 3 কত হবে? 19। তাহলে আগে যে অঙ্কটা করলাম আর এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য নেই। এরপরে আমরা কি করব? এরপরে আমরা একই রকম ভাবে ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? লব দুটোর লসাগু, হর দুটোর লসাগু করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি পরস্পর দুটো মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু কত হবে? ওই সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 4 আর 7 গুণ করলে কত হবে? 28। 4 আর 7 এর গুণফল কত হলো? আমাদের লসাগু কত হলো? 28। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে লিখবো 28। একই রকম ভাবে আগে যেটা আমরা করলাম, এই 28 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল 4 হবে, ঠিক আছে? তাহলে 4 আর 18 গুণ হবে, 4 আর 18 গুণ হবে, কত হবে? 4 কে 32, 4 একে 4 আর হাতে 3 ছিল 7, তাহলে এখানে লিখে দিলাম 12। 28 কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 পাবো। 19 আর 7 গুণ হলে কত হবে? 7 9 63, 3 হাতে 6, 7 একে 7 আর 6 কত হবে? 13, তাহলে এখানে হবে 133। তাহলে 72 আর 133 যোগ হলে কত হবে? 3 আর 2 5, 3 আর 7 10, 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, তাহলে কত পেলাম? 205/28। এটাকে আমরা আবার একই রকম ভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে? কত দিয়ে যাবে? 5 দিয়ে দেখি আমরা, তোমরা এইভাবে দেখবে। 5 1 40, 5 গুণ 10 4 14 হলো। আমাদের এখানে কত আছে? 205। সুতরাং আরো বড় সংখ্যা দিয়ে আমরা দেবো। যদি 8 দিয়ে দেখি তাহলে কত হলো? 8 1 64, 4 হাতে 6, 8 গুণে 16, 16 আর 6 কত? 22, বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ। তাহলে আমাদের ছোট সংখ্যা দিয়ে লিখতাম 7 8 56, 6 হাতে 5, 7 গুণে 14 আর 5 কত? 19, ঠিক আছে? অর্থাৎ 8 দিয়ে যাচ্ছে না, কত দিয়ে যাবে আমাদের? এটা আমাদের যাবে 7 দিয়ে। 7 8 56, 6 হাতে 5, 7 গুণে 14 আর 5 14 5 19। তাহলে আমরা কত দিয়ে দেবো? আমরা 7 দিয়ে দেবো। 7 দিয়ে কত পেলাম? 196। তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9, এখানে 10 হবে, 10 থেকে 10 বাদ দিলে 0, এখানে আবার 2 যাবে, 2 থেকে 2 গেলে 0, 0 লেখার দরকার নেই। তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম 7 0, এটা আমাদের লবে গিয়ে বসবে আর হরে গিয়ে বসবে আমাদের কত? 28। অর্থাৎ এই যে ভগ্নাংশ দুটো সংখ্যা, অকবিত ভগ্নাংশ, এই দুটো যোগ করে তাদের যোগফল কত হলো? যোগফল হলো 709/28, ঠিক আছে? এরপরে এই যে অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা করছি না আমি, আর অন্য একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, অন্যভাবে করা যায়, ঠিক আছে? আমি 2 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটি তোমাদের দেখাচ্ছি। 2 নম্বর অঙ্কটাতে কি রয়েছে? রয়েছে 2 পূর্ণ 1/5 যোগ 1 পূর্ণ 4/15 যোগ রয়েছে 1 পূর্ণ 1/15। তাহলে কত রয়েছে? 2 পূর্ণ 1/5, 1 পূর্ণ 4/15, 1 পূর্ণ 1/20। তো এইটাকে তোমরা আগের মধ্যে করতে পারো। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করলে, করার পরে আগের নিয়মে তোমরা যোগ করতে পারো। আমি এই অঙ্কটাকে অন্যভাবে দেখাচ্ছি। দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটাকে আমি লিখতে পারি 2 যোগ 1/5। আমি আগে তোমাকে দেখাবো যে 2 পূর্ণ 1/5, 2টা পূর্ণ অংশ আছে, পূর্ণ সংখ্যা, আর 1/5 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখতে পারি?
এটাকে আমি লিখতে পারি 1 যোগ 4/15, এটাকে আমি লিখতে পারি 1 যোগ 1/20। এবারে পূর্ণ যে সংখ্যাগুলো রয়েছে পূর্ণ সংখ্যাগুলোকে আমি সবগুলোকে এক জায়গায় করছি। তাহলে 2 এখানে রয়েছে 1 যোগ এখানে রয়েছে 1, আমি বর্গমূলে দিলাম, ঠিক আছে। এরপরে এইটা কত, এবার আমরা ভগ্নাংশ যে অংশটা রয়েছে প্রকৃত ভগ্নাংশ, এই প্রকৃত ভগ্নাংশগুলোকে আমি এক জায়গায় লিখছি। এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করা কত পাবো আমরা পাবো 4 যোগ এইটা করলে আমরা কত পাবো এই অংশটা। একই রকম ভাবে এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই যে ভগ্নাংশের যে হরগুলো রয়েছে এই হরগুলো লসাগু করতে হবে। তাহলে হরগুলো আমরা লসাগু করি, 5 15 20 কত দিয়ে দিলাম 5 দিয়ে 5 একে 5 3 5 15 4 5 20। এরপরে সবগুলো পরস্পর মৌলিক সংখ্যা হয়েছে, সুতরাং আর ভাগ যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করবো, সরাসরি এটা গুণ করলে হবে। তাহলে লসাগু কত পেলাম, 3 5 15, 15 আর 4 গুণ করলে কত হবে 7, 4 9 7, তাহলে এটা কত পেলাম 7। তাহলে এই 7কে আমরা কত দিয়ে ভাগ দেবো, 5 দিয়ে ভাগ দেবো। 7কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল 12 পাবো, 12 আর 1 গুণ করলে কত হবে 12 কে 12, ঠিক আছে। 7কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 4 হবে, তোমরা ভাগ করে দেখবে। 4 আর এই লবে 4 রয়েছে, এটা গুণ করলে কত হবে 4 4 16। 7কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 3, আর এখানে লবে কত রয়েছে 1 রয়েছে, তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে 3 হবে। তাহলে কত পেলাম আমরা 4 পূর্ণ 4 যোগ এখানে কত পাবো 12 আর 16 আর 3 যোগ করলে কত হবে 3 8 6 9, 9 আর 2 11, 1 আর 1 2 আর হাতে 1 আছে 3। তাহলে কত পেলাম 4 যোগ 31/7। দেখো এইখানটাকে আমরা এটা সরাসরি কি লিখতে পারি, এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি 4 পূর্ণ 31/7। তাহলে এটা হলো আমাদের কি নির্ণয় যোগফল, ঠিক আছে। অর্থাৎ এই তিনটে ভগ্নাংশ যোগ করলে আমরা পাবো 4 পূর্ণ 31/7, ঠিক আছে। তাহলে আমি দুটো নিয়মে দেখালাম, তোমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিয়ে তারপরে যোগ করতে পারো, অথবা এই মিশ্র ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের আকারে ভেঙে নিয়ে এইভাবে তোমরা এই যোগটা করতে পারো, ঠিক আছে। সাধারণত বড় বড় যদি সংখ্যা থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি অনেক বড় বড় সংখ্যা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই আবার অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে গিয়ে ওইভাবে যোগ করলে আমরা একটু জটিল হয়ে যেত, সেক্ষেত্রে এইরকম নিয়মে করা যায়। এরপরে আমি চলে যাই পরের যে পেজ নাম্বার 115, উদাহরণ তোমরা দেখে নেবে। পেজ নাম্বার 115, এই 115 পেজে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি বিয়োগ করি, এরপরে আর যোগ না, এরপরে আছে কি বিয়োগ করি, ঠিক আছে। তাহলে বিয়োগগুলো আমরা কিভাবে করবো একটু দেখে নাও। প্রথমে 3 ক নম্বর অঙ্কটা আমি করছি, ঠিক আছে। 3 ক নম্বর অঙ্কটা কি হয়েছে, 3 পূর্ণ 2/15 বিয়োগ 2 পূর্ণ 5/6। তো এইটাকে আমরা কি করব, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এইটাকে অপ্রকৃত ভগ্নাংশের আকারে নিয়ে আসবো। তাহলে কত হবে 15 আর 3 গুণ করলে কত হবে 45, আর তার সঙ্গে 2 যোগ করলে কত হবে 47, 47/15 বিয়োগ 6 আর 2 গুণ করলে কত হবে 12, তার সঙ্গে 5 যোগ করলে কত হবে 12 আর 5 17, 17/5।
এরপরে কি পার্থক্য হলো, আমরা আগের অঙ্কের সঙ্গে যোগের সঙ্গে, এখানে যোগ ছিল আর এখানে কি হয়েছে বিয়োগ হয়েছে, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে একই রকম ভাবে যোগ থাক আর বিয়োগ থাক, আমাদের ভগ্নাংশের যে হরগুলো রয়েছে এই হরগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। কত দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে বিভাজ্য হবে, 3 5 15, 3 2 6। এরপরে এগুলো পরস্পরমূলী সংখ্যা, আমাদের আর করার দরকার নেই। তাহলে লসাগু কত পেলাম, 5, 3 গুণ 5 গুণ 2, তাহলে কত হলো 3 আর 5 15 আর 2 হচ্ছে 30। তাহলে কত পেলাম আমরা 30 টাকা। 30 কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 30 কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত 2। এবার 2 আর 47 আমরা কি করব, গুণ করব। 2 আর 47 গুণ করলে কত হবে, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, একে 9। অর্থাৎ কত আমরা পেলাম 94। বিয়োগ 30 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। তাহলে 5 আর 17 আমরা গুণ করব, 5 7 35, 5 কে 5 আর হাতে 3 আছে 8, তাহলে কত পেলাম 85। এরপর আমরা এখানে কি করব, বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্ন আছে, 14 ধরতে হবে, 14 থেকে 5 গেলে কত হবে 9, আর এটা 9 হবে। সুতরাং আমাদের বিয়োগ কত হবে, 94 থেকে 85 ভাগ দিলে কত থাকবে 9, 9/30। এটাকে আমরা লঘিষ্ঠ আকার করে দিতে পারি, যেহেতু লঘিষ্ঠ আকার হবে 3 দিয়ে বিভাজ্য 3 আর 3 × 30। 9 কে 3 দিয়ে ভাগ করলে এখানে 3 পাবো, আর 3 দিয়ে ভাগ করলে 30 কে ভাগ করলে পাবো 10। তাহলে কত হলো 3/10। তাহলে এই যে ভগ্নাংশের এই যে দুটো মিশ্র ভগ্নাংশ ছিল, তাদের বিয়োগ করে বিয়োগফল কত পেলাম, বিয়োগফল হয়ে পেলাম কত 3/10। এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল। এরপর আমি চলে যাচ্ছি তোমাদের আর একটা অঙ্ক, গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কটা কি রয়েছে, গ নাম্বার অঙ্কতে রয়েছে 3 পূর্ণ 5/24 বিয়োগ কত 2। 3 পূর্ণ 5/24 বিয়োগ 2। তাহলে এখানে দেখো, এখানে একটা পূর্ণ সংখ্যা যুক্ত রয়েছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, আমরা এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। তাহলে 24 আর 3 গুণ করলে কত হবে 72 হবে। তোমরা গুণ করে দেখে নাও, 72 হবে। তার সঙ্গে কত 5 যোগ হবে, তাহলে আমরা কত পেলাম 77 পেলাম। তাহলে এখানে কত হলো 77/24 বিয়োগ 2। এই 2টাকে দেখো আমরা কি 2/1 লিখতে পারি, বা তোমরা যদি মনে করো এটাকে এইভাবে লিখতে পারো। এটা লিখে তোমাদের সুবিধা হবে 2/1। 24 আর 1 এর লসাগু কত হবে, 24 আর 1 এর লসাগু হবে 24। 24 কে 24 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1। 1 আর 77 আমরা গুণ করবো, তাহলে আমরা 77 পাবো। 24 কে 1 দিয়ে ভাগ করলে, আমরা 24 কে কত দিয়ে ভাগ করছি 1 দিয়ে, তাহলে ভাগফল কত হবে 24 হবে। এবার লবে কত রয়েছে 2, তাহলে এই 2 গুণ হবে, তাহলে 24 গুণ কত হয় 48। তাহলে এখানে কত হবে 48। এটা আমরা অনেক ক্ষেত্রে কি করি, যদি লবে ঘরে কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা সরাসরি কি করি, এই 24 আর 2 গুণ করে আমরা বসি, ঠিক আছে। 24 দুগুণে 48, এটা তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে কত পেলাম, 17 থেকে 8 বাদ দিলে কত হবে, তোমরা বিয়োগ করে দেখে নাও।
আমরা 29/24 কত পেলাম 29/24। এবারে দেখতে পাচ্ছ যে এই যে সংখ্যাটা আমরা পেলাম এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে, অর্থাৎ লব বড় আছে হর ছোট আছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করবো, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ পরিণত করবো। মিশ্র ভগ্নাংশ করতে গেলে তোমরা জানো কি করতে হবে, 24 থেকে 24, 9 থেকে 4 গেলে 5, তাহলে আমরা এটাকে কত পেলাম, আমরা পেলাম 1/5/24, ঠিক আছে। তাহলে এইটা বিয়োগ করে আমরা কি পেলাম 1/5/24, অর্থাৎ নির্ণয় বিয়োগফল আমাদের হলো 1/5/24। এরপরে আর একটা অঙ্ক আমি করছি, শেষের অঙ্কটা দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে রয়েছে 53/15 বিয়োগ 13/12। কি করতে হবে, একই রকম ভাবে আমাদের প্রথমে হরের লসাগু করতে হয়। 15 আর 12 রয়েছে, কত দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে বিভাজ্য হবে। 3 × 5 = 15, 3 × 4 = 12, এই দুটো পরস্পর মূলের সংখ্যা, আমাদের আর করার প্রয়োজন নেই। এই 3টে গুণ করি, 3 × 5 × 4, তাহলে লসাগু কত পেলাম, 3 আর 5 গুণ করলে 15 আর 4 গুণ করলে 7, 4 × 7, 7কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগফল 7কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4। তাহলে 4 আর 53 গুণ করলে, এটা গুণ করলে কত হবে, 3 × 4 = 12, 4 × 5 = 20, আর 21, তাহলে কত হবে 205 বিয়োগ 7কে 12 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 12 গেল তাহলে 5 হবে, 5 আর 4 গুণ করলে কত হবে, 5 × 65। এবার 212 থেকে 65 বাদ দিলে কত থাকবে, 12 থেকে 5 বাদ দিলে 7, এটা 11 হতে হবে, 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে 1 আসলো, 2 থেকে 1 বাদ দিলে কত 1, অর্থাৎ কত পেলাম 147/7। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, এখানে এইটা হচ্ছে বড় সংখ্যা, অর্থাৎ লব বড় হর ছোট, সুতরাং আমরা কি করবো, এটাকে আবার আমরা কি করবো, মিশ্র ভগ্নাংশে পরিণত করবো, ঠিক আছে। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের একই রকম ভাবে এটাকে ভাগ করতে হবে। কতবার যাবে, 2 দিয়ে যাবে 120, 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2। তাহলে এটাকে একটু ভাঙলে আমরা কি পেলাম, ভাগফল হলো 2, অর্থাৎ 2 পূর্ণ সংখ্যা হলো, আর লবে কত বসবে 27, আর হরে কত বসবে 60, ঠিক আছে। এখানে দেখে নাও যে এইটাকে কিন্তু লঘিষ্ঠ আকারে করা যাবে, ঠিক আছে। তাহলে তোমরা এটাকে লঘিষ্ঠ আকার করে দাও, 3 দিয়ে কাটবে, 3 × 9 = 27, আর 3 × 2 = 7, ঠিক আছে। তাহলে কত পেলাম, এটা করলে আমরা পেলাম 2×9/। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তোমরা এটাকে এখানেও কাটাকুটি করতে পারবে, ঠিক আছে। এখানে কাটাকুটি করে অর্থাৎ লঘিষ্ঠ আকার করে নিয়ে তারপরে ভাগ করতে পারবে। যাই হোক, এভাবে করলে হবে 2×9/20। আমরা কত পেলাম, তাহলে আমরা এইটার বিয়োগফল বিয়োগ করে কত পেলাম, 2×9/20, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই বিষয়গুলো জানলাম, প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে আমরা প্রকাশ করব,
মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে প্রকাশ করব এবং অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশের যোগ বা বিয়োগ কীভাবে করতে হয় এই বিষয়টা আমরা জানলাম। আজকে যে বিষয়টা আলোচনা করলাম তার মধ্যে যেগুলো আমি করলাম না সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের আগের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেই নাম্বারে তোমরা সেই হোমওয়ার্কটা পোস্ট করলে আমি সেটা যতটা সম্ভব আমি দেখে নেওয়ার চেষ্টা করব। তোমরা বাড়িতে সুস্থ থাকো এই কামনা করি। তোমরা জানো যে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। হ্যাঁ, তোমরা বাড়িতে অবশ্যই থাকবে, মাঝে মাঝে হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজ করবে। তোমরা সুস্থ থাকো এই কামনা করি।